সত্যি আমি তো মনে করি যারা বাইরে বহু বছর কাটিয়েছে, চাকরি করে বা বিভিন্ন রকম চিৎকার চেঁচামেচি শুনে শুনে কান টান একদম ঝালাপালা হয়ে গেছে, তারা এইসব জায়গায় এসে জীবনটাকে, মানুষের শেষ জীবনটা খুবই আনন্দের সাথে উপভোগ করতে পারে। কারণ মাসির ছেলে সে 10 বছর আগে বাইরে কোথায় কাজ করতো, কিন্তু করোনা হওয়ার পরে সেই যে একদম বাড়িতে চলে এসছে, বাড়িতেই থাকে, তাদের ফ্যামিলি বিজনেস সেটা সে দেখে। সত্যি কিন্তু এই তাদের যা মানে জায়গা দেখছি, এরকম জায়গা সত্যি একটা থাকা একটা বিশাল একটা ব্যাপার, আর মেনটেন করা। আর এরকম সুন্দর মাছ ফিশারি আছে, ফিশারিতে মাছ ধরবে, মাছ খাবে, মুরগি তো অ্যাভেলেবেল, এখন কোনো অসুবিধা নেই। সুন্দর প্রকৃতির নিবিড় বাতাস, চারদিকে বিভিন্ন রকম প্রজাতির পাখি, বিভিন্ন রকম গাছ, কত কি, হাওয়াও দারুণ, এক কথায় অনবদ্য। আমার জায়গাটা খুব ভালো লেগেছে। গতকাল থেকে আজ অবধি এখন অবধি যতগুলো জায়গা ঘুরেছি আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা জায়গা তার আলাদা পরিচয় আছে, প্রত্যেক জায়গার আলাদা পরিচয় আছে। এই জায়গাটা তার নিজের পরিচয় আছে, নিজের মতো করে ব্যাখ্যা করে। অন্যান্য জায়গা তারও আলাদা পরিচয় আছে, সেটাও তার নিজের মতো ব্যাখ্যা করে। আমার খুব ভালো লাগলো। আমি এরকমই জিনিস চাইছিলাম, এরকম জায়গায় এরকম ঘুরবো। ব্যাস, দাদা উপরে রেস্ট করতে গেছে, কিন্তু আমার কাজ আমি করছি। আমার এই জায়গাটা এক্সপ্লোর করতে হবে। আমার খুব ভালো লেগেছে, আমি এক্সপ্লোর করে নিয়েছি। এখন একটু থাক, আমি একটু রেস্ট করি, তারপরে আবার কথা হবে। আমরা অবশেষে বেরিয়ে পড়েছি। বিকেল হয়ে গেছে, অনেকটা সময় কেটে গেল, এখানে দেরি হয়ে গেল গো। এখানটা এখান থেকে নামিয়ে দেওয়া হতো। আমরা অবশেষে বেরিয়ে পড়েছি। অনেকটা সময় কেটে গেছে, আর একটু আগে বেরোনো উচিত ছিল। একটু শুয়ে পড়েছিলাম, ঘুমও ধরে গেছে। আর এরকম পরিবেশে যে কেউ থাকলে তারই ঘুম ধরবে। গ্রামের সেই পথ দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। এবার একটা অন্য রোড ধরবো, তবে যেই রোডটা ধরি না কেন তার ভিডিও থাকবে। মনে পড়লো, আমি ভুলে গেলাম, বলছি চলো এদিকে যাবো তো। দূরে মন্দিরটা দেখছি, বাসুলি মায়ের মন্দির। তো ভগবান যদি আরেকবার সময় দেয়, সুযোগ দেয়, অবশ্যই আমি আসবো এবং দাদা ভাইকে নিয়েই আসবো। দড়ি ধরে মারো না পাই পেলাম, কি টানছে। আমরা এবার একটা অন্য রাস্তা দিয়ে আসছি।
তো এই রাস্তাটা আমাদের কাছে নতুন একটা রাস্তা, সবগুলো রাস্তার মতো এই রাস্তাটাও একই রকম দেখতে, কিন্তু শুধু জায়গাটা আলাদা। এখানে একটা জায়গায় ড্রাগন ফুলের চাষ হয়েছে, এইসব এলাকায় হয়তো ভালো ড্রাগন ফুলের চাষ হতে পারে। এখানে একটা ছোট পুল আছে, এই খালগুলো বর্ষাকালে জল পুরো জমে জমে যায়, একদম রাস্তা অব্দি জল চলে আসে বর্ষাকালে। বাতাসে এখনো তো আমরা মোটরসাইকেল চালাচ্ছি, বাতাসে একটা ঠান্ডা ভাব আছে, কিন্তু আমরা জ্যাকেটটা নিয়ে এসেছি অনেক ভালো। আমরা জানতাম সন্ধ্যা হয়ে যাবে, আর জ্যাকেট একটা এই সময় ঠান্ডা গরমের সময় তো এই সময় জ্যাকেট একটা সাথে রাখা ভালো। রাস্তার সাইডে পাইপ পড়ে আছে, সম্ভবত জল প্রকল্পের পাইপ পড়ে আছে। আমরা আমাদের এখান থেকে মেন রোড আর মাত্র 7 কিলোমিটার। তো মেন রোড উঠে গেলে সেরকম কিছু নেই। দূরে যেটা দেখতে পাচ্ছি, দুটো ছেলে ব্যাডমিন্টন খেলছে, অনুকূল পরিবেশ ব্যাডমিন্টনের জন্য। যা কিছু ভালো দৃশ্য এই গ্রামীণ রাস্তায় দেখতে পাওয়া যায়, শহরে উঠে গেলে, মেন রাস্তায় উঠে গেলে আর দেখার মতো কিছু নেই। বাস লরি আর কিছু নেই। গ্রামের প্রাকৃতিক দৃশ্য সবসময় আমাকে টানে। এই খালটা ঘুরে এদিকে চলে গেছে, এই রাস্তা দিয়েই তো আমরা এলাম। ওটা অনেকটা ঘোরা পথ ছিল। এদিকে কিন্তু সেই পুরোনো দিনের মাটির বাড়ি, যেই বাড়িগুলো আমরা আগে থাকতাম, বন্যার পরে ভেঙে গেছে, সব নষ্ট হয়ে গেছে, সেই মাটির বাড়ি কিন্তু এইদিকে প্রচুর পরিমাণে আছে, এখনো আছে, কিন্তু এখানকার রাস্তাটা ঠিক নেই। এখানকার মাটি ভালো নয়, হয়তো রাস্তার কাজ ভালো হয়, মাটি ভালো নয়। এখানে সব পাইপ পড়ে আছে, এসব সজল ধারার পাইপ, নতুন জলের লাইন হবে, এই পাইপ পড়ে আছে। আমরা একটা ছোট্ট বাজার সম্ভবত চলে এসেছি, ছোট্ট বাজার এরিয়া। এখানে ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে, এদিকে মেশিন ভ্যান কাঠ বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে। এখান থেকে দেখলাম অনেক বসতি অনেকগুলো আছে এখানে। জায়গাটার নাম উল্টা, মাটির নিচে চাপা পড়ে গেছে, মাইলস্টোনটা মাটির নিচে চাপা পড়ে গেছে।
দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট কয়েক বাচ্চা খই দই খেলছে। আমরা যখন ছোটবেলায় খেলতাম খই দই, সীতাহরণ। রাস্তায় ট্রাফিক একটা ছোট, এটা কোন জায়গায় এলাম গো? এটা মিয়ামো হতে পারে। মিয়ামোর থেকে ডান দিকে থাকতে বলবো। আমরা মেন রোডে উঠে পড়েছি। এটা এক ধরনের মেন রোড, এটা মেন রোড। রাস্তা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা মেন রোড। আর এখানে চারিদিকে সুন্দর পরিবেশ। আমরা আবার মোটরসাইকেল স্টার্ট দিলাম। এদিকে আশেপাশে দেখুন জঞ্জালের স্তূপ আছে। অ্যাকচুয়ালি জঞ্জালের স্তূপ না, ওটা ভাঙ্গারওয়ালার দোকান, যারা লোহা টিন ভাঙাই কড়াই সেই সব এক জায়গায় স্টক করে রাখে, সেগুলো সব পড়ে আছে। আমাদের সাইড দিয়ে লরিগুলো তীর বেগে চলে যাচ্ছে, মোটরসাইকেল তীর বেগে চলে যাচ্ছে। আমি আমার দাদা কিন্তু আমরা দুজন আস্তে আস্তে যাচ্ছি, কারণ এই রোডটা খুবই ব্যস্ততম রাস্তা। বহু বছর আগে আমি নন্দীগ্রাম এসেছিলাম, আমার ওখানে একজন আত্মীয় বাড়ি আছে, তো তারপর থেকে আর আসা হয়নি। এদিকে রাস্তাঘাট এত উন্নত হয়েছে, ঝাঁ চকচকে রাস্তা, এবং এপাশের রাস্তার প্রচুর জ্যামও হয়, লরি বাস মোটরসাইকেল প্রচুর উন্নতিও হয়েছে। কিন্তু আমাদের সেদিকে এত যানজট থাকে না, এত যানজট নেই, কিন্তু এদিকে দেখলাম প্রচুর যানজট। কেন আমি জানি না, তবে রাজনৈতিক কারণে নন্দীগ্রাম যবে থেকে খবরের শিরোনামে এসছে তবে থেকেই এখানে যানজটটা নিত্যদিনের সঙ্গী। প্রচুর পরিমাণে যানজট হয় এই রাস্তায়। তো আমাদের মোটরসাইকেল তীর বেগে আস্তে আস্তে স্পিড দিচ্ছি। সাইডে ডান দিকে একটা সুন্দর বিশালাকার মন্দির দেখতে পেলাম, এটা কোনো শিব মন্দির হবে। আশেপাশের ছোট ছোট দোকান, মাঝখানে আমরা একটু ব্রেক নিচ্ছি, কারণ অনেকটা রাস্তা চালানোর পরে আঙুলগুলো একটু সোজা করতে হবে। এদিকে দেখতে পাচ্ছ আমরা স্লো মোশনে ভিডিওটা তোলার চেষ্টা করতেছি, দেখিয়েছি কি সুন্দর একটা শ্রীকৃষ্ণের মন্দির। রাস্তায় টোটো চলে যাচ্ছে, টোটো যাত্রী বোঝাই টোটো চলে যাচ্ছে এক সাইড দিয়ে। প্রকৃতির এরকম সুন্দর রূপ, প্রত্যেকের বাড়িতে একটা মন্দির অবশ্যই আছে। এই পরিবেশগুলো আমাদের বাড়ির কাছে পরিবেশের মতোই লাগছে। রাস্তার সাইডে মালপত্র বোঝাই করা একটা লরি দাঁড়িয়ে আছে, লরি খালাসি হচ্ছে। কথা বলতে বলতে আমরা হেঁড়িয়ে চলে এসেছি।